গুড মর্নিং। এসে গেছি পরের দিন সকালবেলা, আর সকালবেলা থেকে ছুটছে রান্নার তোড়জোড়। কারণ হচ্ছে আজকে এখানে বেরোবার কথা আছে, টুকটাক শপিং করব। কালকে তো গেছিলাম, দেখলে তোমরা, কিন্তু কালকে শপিংটা হয়নি, ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, চলে এসেছি। আর আজকে যাবো একটুখানি শপিং করতে, ওটাই প্ল্যান হচ্ছে। তাই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দেবো। বোন ওদিকে কাজকর্ম করছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। আজকে হবে বাসন্তী পোলাও আর ফুলকপির রোস্ট। তার জন্য এই যে চাল এখানে নিয়েছি, চালটা ভিজিয়ে রাখবো আর তারপর টুকটাক প্রিপারেশানগুলো করে নিই। চটপট কাজ করি আর তোমাদেরও দেখাতে থাকি। চলো টাটা। মানে ফুল বিক্রি করতে আসে এরকম গাড়ি করে, বাইকে করে ফুল নিয়ে এসে, আর সামনে দেখো মাইক লাগানো আছে, এটাই অ্যানাউন্স করে। আর সবাই যে যার ফুল নেওয়ার বাড়ি থেকে গিয়ে নেয়। আমাদেরও ফুল আনতে যাবে, ভাই রেডি হচ্ছে। এখানে আমাদের মতো গাঁদা ফুল, জবা ফুল এগুলো কিছু পাওয়া যায় না। এখানে ওই বাড়িতে ছোট ছোট যে গোলাপগুলো হয়, সেই গোলাপগুলো আর চন্দ্রমল্লিকা টাইপের ছোট ছোট ফুল পাওয়া যায়, ওইগুলোই মিক্স করে দেয়। আর একটা ওরা মাথায় লাগায় কি একটা ফুল, আমি ঠিক জানি না, ওইগুলো বিক্রি হয়। এই যে ভাই গেছে ফুল নিতে, ফুলটা আনলে পরে তোমাদের দেখাবো কীরকম হয় এখানের ফুল। এটা জুঁই ফুল না রে বোন, এটা কি ফুলের মালা? জুঁই ফুলের মালা। এই দেখো এখানের ফুল দেখেছো, এগুলো কি ফুল বলো তো? গোলাপের, এটা গোলাপি বল? হ্যাঁ, গোলাপ। আর নিচে হচ্ছে এই যে চন্দ্রমল্লিকা টাইপ, ডালিম না, চন্দ্রমল্লিকা টাইপের কোনো ফুল। আর এই যে বোন এখানে সকালবেলা কাজ করছে। এই যে এখানে হবে ফুলকপির রস, তাই জন্য ফুলকপি একদম 4টে বড় বড় ফুলকপি কাটা হয়েছে এখানে। এই যে সাইজ এখনও শুরু হয়নি। আমাদের টাইমিংটা দিয়েছে 11:30, কিন্তু বেজে গেছে 9:30। জানি না কমপ্লিট হবে না, কিরম কি হবে কমপ্লিট, চেষ্টায় আছে। আর এইখানে দেখো, এখানে কীরকম, আমাদের ওখানে যেমন প্যাকিং দুধ, এটা হচ্ছে গরুর দুধ। এখানে এই যে এরকম প্যাকেট হিসাবে বিক্রি হয়। আমাদের যেমন এমনি গরুর দুধ দিয়ে যায় ওই ট্যাঙ্কে করে, এনে এখানে এরকম প্যাকেট করে বিক্রি হয়। দেখো কত সুন্দর এই দুধটা, বলে খুব ভালো খেতে, রিপন বলছিল আগের দিনকে। আর ওখানে ভাই পুজো দিচ্ছে, ওর স্নান হয়ে গেছে। চলো ঝটপট রান্না সেরে নিই। প্রিপারেশান শুরু, ফুলকপি ভাজা স্টার্ট করে দিয়েছি। এখানে এইটাও আছে আর ওইদিকে ওইটা ফার্স্ট লট বসেছে, এখনও 2বার ভাজা হবে। এটা হয়ে গেলেই মশলাগুলো ঝটপট রোস্টটা আগে কমপ্লিট করে নেবো। পোলাও হতে তো টাইম লাগে না, রোস্টটা কমপ্লিট হয়ে গেলেই হবে। আর এই যে ওদের তো দুজনের সংসার, এখন আমরা সবাই এসছি বলে এত বড় বড় হাঁড়ি কড়াই বেরিয়েছে ম্যাডামের। স্যার গুড মর্নিং। ব্রাশ হলো? ব্রাশ হলো। আর ওখানে বোন কাকার সাথে ফোনে কথা বলছে, ভাইয়ের পুজো হয়ে গেছে, সব কমপ্লিট। আর আমি রান্না করছি, রান্নাটা চটপট ছাড়তে হবে, বেরোতে হবে। ম্যাডাম এখন জামাইবাবুর জন্য কফি বানাচ্ছে। জামাইবাবু বলে কথা, বড় জামাইবাবু, ছোট্ট একটাই শালি, কফি বানানো হচ্ছে। ব্রেকফাস্ট আমার হচ্ছে বাদাম মিল্ক, কালকেরটা ভাই খাইনি ছিল, ওটা আমি খেয়ে নেবো। ভাইয়ের হচ্ছে দুধ, আর জামাইবাবু শালির ওখানে কফি হচ্ছে। আর আমার ফুলকপি ভাজা। এই যে ব্রেকফাস্ট কী করে রে? ব্রেকফাস্ট করে না, এটা আপাতত হচ্ছে কফি দিয়ে স্টার্ট, ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টটা দিয়ে কী হবে? ব্রেড, বানানা, আর কি মিষ্টি আছে? হ্যাঁ মিষ্টি আছে। এখানে ফুলকপি ভাজা চলছে, ওই যে কফি রেডি। টোস্ট, কোনো বিস্কুটই না? আপনারা জামাইবাবু বিস্কুট খায় না, চায়ের সাথেও না, কফির সাথেও না।
তাই তো? আমি খাই না। তুমি খাও না, সেটাই তো বললাম, তোমার কথাই বললাম, তোমার কথাই বলা হচ্ছে। অন্য কাউকে তো আমরা কফি দিইনি, তাই তো? হ্যাঁ এই তো। আমরা অন্য কাউকে তো কফি দিইনি। আচ্ছা, আর এটা হচ্ছে বোনের। এটা কার? আমরা তো এটা বের করে রেখে দিচ্ছি। খাবি না একটু কফি? না, তুই খাবি না? আমি তো খাবো। খাবো, তাহলে খাবো। তুই যদি খাবি তো আমিও খাবো। তাহলে আমি এখানে এখন কফি খেয়ে নিই। টোস্টটাই ভাল লাগবে একদম। ব্রিটানিয়া কবে আনা হয়েছে? ও ব্রিটানিয়া থাকলে আমার খালি কোকো খায়, তাছাড়া আর কেউ খায় না। আনা হয়েছে পয়সা আমার শাশুড়ি থাকতে আনা হয়েছে, উনি আবার ওটা খায়। হ্যাঁ, আর কফির সঙ্গে দেখবি টোস্টটাই ভালো লাগে। ওটা তো সবসময় একটা টোস্ট খেয়ে দেখো, তুমি তো টোস্ট ভালোবাসো, একটা টোস্ট নাও। টোস্টটা তো তুমি ভালোবাসো। একটা না, ছোট ছোট দুটো নিতেই হবে। এটা আচ্ছা, এই 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 টোস্টটা খুব সুন্দর হয়, খেয়ে দেখো। শালির তরফ থেকে এটা। একটা বউয়ের ভালোবাসা, একটা শালীর ভালোবাসা দিয়ে দুটো। বইয়ের ভালোবাসা নেই, শালির ভালোবাসা এখন চলছে। ভালো আছে টোস্টটা, খেয়ে বলো কেমন। ভালো হয়েছে না? তুমি তো রান্না করে। কফির কথা বললাম। ও আচ্ছা, সরি মিস্টেক। কফিটা ভালো আছে? যা তোমার শালি এতক্ষণ থেকে মিক্স করলো, ও তো ভালো হবে জানা কথাই। ওটা না চিনিটা ভালো করে ইয়ে করলে, ফেটিয়ে নিলে ভালো হয়। আমি ডালগুলো করতে দিয়েছিলাম, কিন্তু টাইমটা শর্ট। ডালগোনা করেছিলাম ইয়েতে বলা, আমরা লকডাউনে ডালগোনা করেছিলাম। চলো কফিটা খেয়ে নিই চটপট। এখানে আমার ফুলকপি ভাজা কমপ্লিট, আর এখানে হচ্ছে গ্রেভি। এটা তো সাদা গ্রেভি হবে। ভালো করে তেল বেরিয়ে গেছে, আর একটু নেড়ে জল দিয়ে দেবো, তারপর ফুলকপিগুলো দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে নেব। এই যে ফুলকপি দিয়ে দিয়েছি, এবার ফুটলে পরে একটু দুধ দিয়ে ফুটিয়ে নুন মিষ্টি দিয়ে চেক করে গোলমরিচ গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেবো। কালারটা দেখো, কালারটা ঠিক আছে তো? কেমন লাগলো বলবে কিন্তু তোমরা সবাই। এবার তরকারিটা ফুটুক, আমি এদিকে বাকি কাজগুলো করে নিই। আমার ফুলকপির রোস্ট এখানে রেডি। এবার চটপট করে পোলাওটা বসাবো। রুমকে একটু টেস্ট করতে দিই, দেখ কেমন লাগে। দে ফটাফট দিয়ে দাও। যে বোনকে এখানে টেস্ট করতে দিলাম। ম্যাডাম এখানে বলুন টেস্টটা করে কেমন হয়েছে। বোনকে টেস্ট করতে দিলাম, চটপট টেস্ট করে বল কেমন লাগছে। ভালো আছে? নুন মিষ্টি ঝাল সব পারফেক্ট। অ্যাকচুয়ালি ফুলকপির রোস্ট মিষ্টি মিষ্টি হয়, আসলে আমরা তো একটুখানি স্পাইসি লাভার, তাই জন্য আমরা একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তাই তো? কিন্তু ভালো হয়েছে, একদম পারফেক্ট। পারফেক্ট হয়েছে। এবার পোলাওটা চটপট করে নিই, চল দিয়ে রান্না ডান। হ্যাঁ, এই যে বোন ব্রেকফাস্ট রেডি করেছে, ম্যাগি গরমা গরম, আর বোন খাচ্ছে কালকের নান আর ফুলকপি রোস্ট, তাই তো? আর একটুখানি ম্যাগি আমার তো হবে, আমিও খেয়েছি, আমিও নান খেয়েছি একটা। আর এই ম্যাগি হয়েছে ভাইয়ের জন্য, তার থেকেই আমরা ভাগ নিয়েছি। ওইটা হবে দুজনে মিলে। এটা হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে, বেলা এখন বাজে 1:30। হ্যাঁ, এখন ব্রেকফাস্ট হচ্ছে। তাহলে লাঞ্চ কখন হবে? গালাগালি দেবে লোকে। সত্যি। আর ঠিক আছে, ঘুরতে গেলে এইসব হবেই, কিছু করার নেই, এটা হবেই। একটু অ্যাডজাস্ট করে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, আর চটাপটা এখন আমার পোলাও হয়নি, জল বসাই করে নিই। এই দেখো এখানে আসার পরে ফার্স্ট বৃষ্টি, খুব জোর বৃষ্টিটা এসছে। খুব জোরে বৃষ্টিটা এসছে। ফার্স্ট বৃষ্টি হায়দ্রাবাদে, মানে আমরা আসার পর। কাল থেকে একটু মেঘমেঘ করছিল, কালকে পড়েনি, আজকে পড়েছে। ভাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে তুলসী গাছ, অরেঞ্জ নিয়ে বসেছে জুস বানাবে বলে, তাই তো? আজকে রান্নাবান্না নেই, আজকে তাই জন্য এই কাজটা ও শর্টে করবে। আর আমি চললুম, পোলাও তো বসিয়েছি,
পোলাও এখনো ইয়ে হয়নি, জল বসিয়েছি। আর এদিকে হচ্ছে কাজু কিশমিশটা ভাজা হচ্ছে, এটা ফ্রাই করে রেখে দিই, তারপরে জলে একটু গরম হলে নুন টুনগুলো সব দেবো। পোলাওটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। কাণ্ড দেখো তোমরা, আমি রিপনকে বলেছিলাম গোলাপ জল আনতে, এই যে তার তো দোষ নেই, সেই যে গোলাপ জল নিয়ে এসছে, সে গোলাপ জলই এনেছে কি ওটা মানে যাই হোক, আমি তোকে বলিনি রান্না করার বা স্কিনে দেওয়ার, তো অতএব তার দোষ নেই, সে এনেছে স্কিনের। তাই জন্য আবার এই যে এটা অর্ডার দেওয়া হলো, এটা আনা হলো, আর এইটা আপাতত রিপনের বউকেই মাখানো হবে, তাই তো? তাই আমিও কোনো দিন গোলাপ জল দিই না, কোনো দিনই দিই না আমি গোলাপ জল। এবার উল্টো পাল্টা আমি ছোটো থেকেই কম দিয়েছি, বল রুমকি, আমরা খুবই কম দিয়েছি, ইউজ করে, আমাদের হয় না। আর এই যে এখানে আপাতত অনেকগুলো ছুলেছেন ম্যাডাম অরেঞ্জ, এখন মনে হয় জুসের প্রিপারেশান নিচ্ছেন উনি, তাই জুসারটা ধুতে গেছে, জুস হবে এখন, করে রেখে দেবি ফ্রিজে। পোলাও রেডি, এখানে রান্নাবান্না কমপ্লিট। রুমকি কাকিমার সাথে কথা বলছে, রিপন চলে এসছে, এখন সব লাঞ্চ হবে। এই যে আমাদের খাবার এবার রেডি। রান্না বান্না করে প্রায় 2 ঘন্টা বসে বসে আড্ডা মারলাম, বোনের বাড়ি এসেছি বলে কথা, বাড়িতে কোন সাত সকালে স্নান হয়ে যায়। আর এখানে এই দেখো বোন, দেখতে পাচ্ছ 4টে, এখন স্নান করে উঠলাম, আর আমি আর বোন খেতে বসছি। এই যে আমার খাবার, এই যে বোনের খাবার, দুজনে চটপট লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে দেখি বিকেলে এবার কোথায় বেরোনো যায়, চটপট প্ল্যান করতে হবে। আর সে তো ঘুমে তাকাতে পারছে না রুমকি, আমি বললাম খেয়ে একটুখানি ঘুমিয়ে পড়, চলো তাদের খেয়ে নিই তাড়াতাড়ি। খাওয়া দাওয়ার পর বোন নিয়ে চলে এসছে অরেঞ্জ জুস, এই যে, আর ওখানে জামাইবাবুকে ডবল করে আইসক্রিম প্লাস অরেঞ্জ জুস। আর এই যে দিদি দেবে না, দিদির কিছু মনে থাকে না, ওর ভাসুর বলে গেছে দিদির কিছু মনে থাকে না। আর তুমি কি খাবে? আইসক্রিম জুস দুটো একসঙ্গে খাবে? বিকালে গল্প টল্প করে আবার মার্কেটিং করার জন্য রেডি হয়ে গেছি। কালকে তো গেছিলাম, দেখলেই তোমরা, হলো না। আজকে রেডি হয়ে গেছি, বোন ওখানে রেডি, আর আমাদের আজকে রান্নার দায়িত্ব ভাই। এই যে ভাই আজ ভাত করেছে, আর এখানে করছে আলু পনিরের সবজি। ভাই আমাদের এক্সপার্ট। এই যে আলু পনিরের সবজি হচ্ছে, আর ওদিকে আছে ভাত, সকালের কিছু খাবার এখানে আছে, ওই সব মিলিয়ে ঝুলিয়ে হয়ে যাবে। আর এখন চললাম কিছু টুকটাক কেনাকাটি করে আসি। চ বোন, এসে গেছি, চ তাহলে বেরোনো যাক। গুড নাইট। ও এইটা হচ্ছে আমাদের বোনের পাড়ার টাইগার। দেখেছো? টাইগার ও সপ্তমকে খুব চিনেছে, দেখো না, সপ্তমের পেছনে পেছনে। সেদিনকে রাত্রিবেলা বিস্কুট দেওয়া হয়েছে। টাইগার আমাকে পাত্তাই দেবে না, সপ্তমের পেছনে পেছনে যাচ্ছে। টাইগার কেনাকাটি হলো। এখন যাব হচ্ছে এই যে অপোজিটেই আছে জুডিও ট্রেন্ডস, ওখানে যাব, ওখানে চুটুপুটুর কেনাকাটা আছে। আর কি কিনলাম বাড়িতে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এক্ষুনি পড়তে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, করেছি আমরা 12:30, আর এখন দেখো কটা বাজে, 3:10 এখনও আমরা 2 বোন রীতিমতো জেগে আছি।
আর গল্প করে যাচ্ছি একদম। এত বছরের ওর বিয়ের পর থেকে এতদিন তো দেখা হয়নি, এত আস্তে আস্তে কথা বলছি এই কারণেই, কারণ দুই ঘরে দুই জামাই ঘুমোচ্ছে, ভাই ঘুমোচ্ছে, আর আমরা দুই বোনে মিলে গল্প করেই যাচ্ছি যত মনে সুখ দুঃখের কথা। আর আমার পাটা ফুলে একদম আলু হয়ে গেছে, পায়ের অবস্থা খুব খারাপ, পা পুরো ফুলে গেছে। কালকে সকালে আমাদের 10টার মধ্যে বেরোবার কথা, আর আমরা এখনও গেজিয়ে যাচ্ছি। আদেও বেরোনো হবে তো কালকে? একটা জায়গায় ভিজিট করলেও হ্যাঁ, কালকে মানে টাইম দেওয়া হয়েছে 9টার মধ্যে রেডি হতে, আমরা ওটা এক্সটেন্ড করে 10টা করেছি, কিন্তু ধরো অত ঘুমাইনি, তাই আমি আর প্ল্যান করছি যে কালকে সকালে টিফিনটা বানাতে শুরু করে দিই। আর ভালো হবে, ওটাই সব থেকে বেটার। ঘুমিয়ে লাভ নেই, আমরা টিফিন বানিয়ে নিই, রাত জাগার দরকার নেই, গাড়ি করে যখন যাবো তখন ঘুমিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, গাড়ি করে যখন যাবো তখন ঘুমিয়ে যাবো, জীবনে হবে। আবার যদি বলে কালকে রাতে এসে রান্না করতে, তাহলে আরও কী করবি? আজকে রাত অবধি 3টের সময় দেখে আবার কালকে ভোরবেলা প্লাস আবার সারা রাত গাড়িতে বাড়ি জানি এসব রাত্রিবেলা রান্না। ওর বেশি জোরে আসা যাবে না, আবার উঠে এসে দেবে। জানি না কী হবে। যাই হোক, রাত 3টের সময় আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার একটা দেখা হবে পরের ব্লগে, ঠিক আছে? আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আমরা দুজনের গল্প এখন অনেক বাকি আছে, করতে থাকি। আমরা জানি তোমরা খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছ, তোমরা ঘুমাও। ব্লগ যখন দেখবে ভাববে যে তুই পাগলি, রাত্রিবেলা পাগলামি করছি। ঠিক আছে, তো টাটা।